করে বেঁচে থাকবো বলো? একটি বাড়ি জানালাম। এ বিধি, তুমি তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম গো, যে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? কে কে আমার এই শ্রীমতীর সিঁদুর কেড়ে নিল ঠাকুর? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম গো? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা জালে। সকল মায়া মমতা পরিত্যাগ
করে চলে গেছে ঠাকুর। বেহুলা বলে ডাকবে এই সেই মানুষটা এই পৃথিবীর বুকে আর হলো না, কেউ আর হলো না। আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমার সে দূর থেকে স্বপ্ন দিয়ে গেল। চলে সনকা, আর নিশ্চিন্তই তুমি ঘুমিয়ে দেখো না। একটি বারে শুধু বাসর ঘরে যাও, তুমি বাসর ঘরে গিয়ে দেখো সে লক্ষ্মী দ্বারকে রেখেছিলে সাউকালে পড়লো বাসর ঘরে। সে লক্ষ্মী দ্বারকে কিনে আমার সে পদ্মারে কালে নাগরিকে দংশন করেছে। কি এই স্বপ্ন কি সত্যি? না না, আজকে দিনে আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখে যেন আর আমি যে স্থির হয়ে থাকতে পারছি না কেন। এই স্বপ্ন সে ভয়ঙ্করী স্বপ্ন। আমারই মনে বলছে সত্যিকারই যেন আমার এই লক্ষাই সে হারিয়ে গেছে। আমি এই মুহূর্তে লক্ষাইকে রাখার জন্য বাসর ঘরে চলে যাব। লক্ষাই রে, তুই যদি আমার কাছ থেকে হারিয়ে যাস লক্ষাই, তাহলে আমি এই চম্পকী নগরে কি করে বাঁচবো লক্ষাই? আর দেরি করবো না, আমি এই মুহূর্তে লক্ষাই বৌমাকে রাখার জন্য আমি বাসরে ঘরে চলে যাব। লক্ষাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ, আর তুমি লক্ষাই বলতে বলতে পাগলে নিবেশে কোথায় ছুটে চলেছি সনকা? আমি যে একই স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ গো, এই স্বপ্ন দেখে স্থির হয়ে না থাকতে পেয়ে আচ্ছা লক্ষ্মীদার বৌমাকে দেখার জন্য মনটা যেন ছটফট ছটফট করে। তবে যে আজকের এই কালে নিশীতে লক্ষ্মীদারকে যে আমার সাউথে বোধের লোহ বাসা, আমি কি স্বপ্ন দেখেছি? এই স্বপ্ন দেখেছো সনকা? এই স্বপ্নের কথা বললে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না গো সনকা। আজকে কি স্বপ্ন দেখেছো তুমি? আমি আমাদের স্বপ্ন দেখেছি সে আমার এই প্রাণ থেকে দুর্লভ লক্ষ্মীদারকে কিনে সে সাঁওতালি মোদের লোহ আসরে করে পদ্মারে কালে ডাকিনি। ভুলে যাচ্ছ কেন সনকা? ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মাদের নির্মাণ করেছে নিশ্চিত্র বাসর ঘর। সেখানে মনুষ্যত দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। সনকা, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো কঠিন বাস্তবে পরিণত হয় না সনকা। আমি যে এই জগতে মাঝারি সন্তান হারা মা, আমি যে এর আগে ছয়টি সন্তান হারিয়ে ফেলছি। না জানি আজকের দিনে আমার এই লক্ষ্মীদারকে আমি যে হারাতে চাই না গো সনকা। শুধু একটি বার আমায় সে বাসর ঘরে নিয়ে চলো না সনকা। জানি সন্তান হারা বিয়োগ ব্যথায় তোমায় একটু একটু কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কিন্তু আমরা পিতা মাতা হয়ে লক্ষিন্দর বেহুলার আজ ফুল সজ্জারাত আমরা কি করে বাসর ঘরে প্রবেশ করবো সনকা? আমরা কি তো বাসর ঘরে প্রবেশ করবো না, শুধুমাত্র বাসরের বাইরে গিয়ে লক্ষ্মীনাথের সঙ্গে আরে বৌমার সঙ্গে কয়েকটি কথা বলে আবার ফিরে চলে আসবো সনকা। বেশ, লক্ষিন্দরে বৌবার জন্য আমার মন বড় বিচলিত হয়ে পড়েছে। চলো চলো, আমি এই মুহূর্তে আমরা বাসরের ঘরের দিকে ছুটে যাই। বেশ, চলো শোনো, তাই চলো। একটিবার ছেড়ে দাও না, এভাবে নিরবই থেকো না। বাবাকে আমি কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেবো গো। বলো না, বাবা যদি চলে আসে আমি কি কৈফত দেবো? কি বলবো বাবাকে? আমি কি করে বাবার হস্তে তোমার এই মৃত দেহটা আমি তুলে দেবো বলতে পারো? ওই শোনো, শুনতে পাচ্ছ সোনাকা? তোমাকে বলেছিলাম না, সে কারণে যেমনি ভাবে সোনাকে গোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে নিয়ে আসে,
আমিও আমার পুত্র বধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়ঙ্কর নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা বাসর ঘরে জেগে জেগে থাকবে। তাই লক্ষিন্দর কত সুন্দর, বেহুলা কত সুন্দর ভাবে লক্ষিন্দরের সঙ্গে কথা বলে বলে নিশি যাপন করছে। তার একটি বার শুধু ভালো করে শপথ করো, বৌমা যেন লক্ষ্মীন্দরের সঙ্গে আজকে কথা বলে না। আজকে বৌমার জন্য কান্নার রোলগুলো সে আদো আদো কণ্ঠ সেই ভেসে আসছে। একটি বারে তুমি ভালো করে শপথ করো না যে বৌমা যে বাসর করে কাটছে গো। আমার মন তাই বলছিল, কেন জানি না বোধ বৌমার আদো কণ্ঠস্বর ভেসে আসে আমার কর্ণপহারে, কিন্তু কেসের জন্য কেন বৌমা বাসর ঘরে কান্না করবে? বৌমা, বৌমা কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। নিশ্চয় প্রভাত হয়ে গেছে মনে হয় বাবা। না বৌমা, তুমি বাসরের ভেতরে আছো তো, বাইরের অনুভবটা তুমি এখনো পাচ্ছ না। বাবা নিশি প্রভাত হতেই আর কিছুক্ষণের মধ্যে পূর্ব আকাশে সূর্য লাল হতে চলেছে। বিহারগণকে বলে এসেছি, তারাও হয়তো মাঝ পথে চলে এসেছে পালকি নিয়ে। তুমি একবার দরজাখানা খুলে দাও তো মা। না বাবা, আমি তো এই বাসর করে দরজাখানা খুলে দিতে পারবো না। সনকা, বৌমাকে দরজাখানা খুলতে বলছে, অথচ বৌমা আমার মুখের সামনে বলছে দরজা খুলতে পারবে না। ওগো, বিয়ের পরে কি সন্তানেরা সত্যই পিতা মাতার কাছ থেকে পর হয়ে যায়? যে লক্ষিন্দর আমাদের ডাক শুনতে পেলে আমাদের কাছে লক্ষিন্দর পিতা পিতা বলে ছুটে আসতো, সহস্র চুম্বনে দুকাল ভরিয়ে দিত, সে লক্ষিন্দর দেখছি আমাদের সঙ্গে কথা বলছে না। তুমি একবার বৌমাকে বুঝিয়ে বলো তো সনকা, বৌমা যেন বাসুরি দরজাখানা খুলে দেয়। বেশ, আমি এই মুহূর্তে বৌমাকে গিয়ে বুঝিয়ে দেব। আমার এই কথা শুনলে নিশ্চয়ই বৌমা এই বাসরে দরজা খুলে দেবে। ও বধুমা কাজ করো, আরে ওরে পরাণের বধূ, আরে ওরে পরাণের বধূ, বধুমা বাড়ি খোলো। আরে কি হয়েছে ও গো বৌমা? ও বৌমা বলো না আমারে। মিয়ারি বাসর ঘরে ও গো বৌমা, ও বধুমা বলো কেন কাঁদনি মনুমা? আচ্ছা অমন করে তুমি বাসর ঘরে। বৌমা, বাবা গো, আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। এই প্রথমবার তোমাদের দেখার জন্য, এই প্রথমবার তোমাদের কাছে আমি মাথা নত করছি। বলো, তোমার কাছে এমন কি সত্যতা রয়েছে আমি তোমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হব? বাবা আপনি শুধু বাসরের বাইরে থেকে আমায় কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, তুমি আমার কাছ থেকে যা চাইবে হাস্য বদলে তোমায় আমি তাই দান করবো। এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দিলাম, খুলে দিলাম। বৌমা কি হয়েছে? আপনারা এসেছেন। বৌমা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন? কাদা ছাড়া যে আমার জীবনে আর কিছু নেই গো। কেন, কি হয়েছে তোমার?
আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না বাবু। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি পাগলিনী হয়ে গেছো? দেখো সনকা, দেখো পাগল মেয়ের কাণ্ড, দেখো দেখো তো, দেখো লক্ষিন্দরকে, যার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে আমাদের সাথে এসেছে, সে লক্ষিন্দর বাসর ঘরে বৌমার সঙ্গে কথা বলছে না। দেখো তাকে, তাকে আমি উচিত শিক্ষা দিতে চাই। বিষ্ণু, এই মুহূর্তে লক্ষ্মীদারকে আমি রাখি। আমি যদি রাখি লক্ষ্মীদারকে নিশ্চয়ই আমার ডাকে সারা দেবে। হয়তো বৌমার সঙ্গে অভিমান করেছি, আমি লক্ষ্মীদারকে এই মুহূর্তে ডাকবো। লখাই, এ লখাই, আছি অমন করে কেন তুই চেয়ে আছি?